এই সমুদ্রের পানি কখনো একসঙ্গে মিলিত হয় না। এই সমুদ্রের পানিকে যতই মেশানোর চেষ্টা করুন না কেন, কখনোই এই পানিকে মেশানো সম্ভব নয়। তবে কেন এমনটা হয় চলুন জেনে আসি। এই সাগরের দুই বর্ণের পানির মিলিত স্থানটিকে বলা হয় গালফ অফ আলাস্কা। এখানে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর একসঙ্গে যুক্ত হয়েছে। ভিডিওতে যে মাটিযুক্ত ঘোলাটে পানি দেখতে পাচ্ছেন, এটি মূলত বরফ গলে এসেছে, এবং অন্যদিকে নীল বর্ণের যে পানি দেখতে পাচ্ছেন, এটিতে মূলত লবণের মাত্রা বেশি রয়েছে। এই দুই বর্ণের পানির টেম্পারেচার এবং ঘনত্ব আলাদা হওয়ার কারণে এই দুই বর্ণের পানি কখনো মিলিত হওয়া সম্ভব নয়। এই সমুদ্রের পানি কখনো একসঙ্গে মিলিত হয় না। এই সমুদ্রের পানিকে যতই মেশানোর চেষ্টা করুন না কেন, কখনোই এই পানিকে মেশানো সম্ভব নয়। তবে কেন এমনটা হয় চলুন জেনে আসি। এই সাগরের দুই বর্ণের পানির মিলিত স্থানটিকে বলা হয় গালফ অফ আলাস্কা। এখানে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর একসঙ্গে যুক্ত হয়েছে। ভিডিওতে যে মাটিযুক্ত ঘোলাটে পানি দেখতে পাচ্ছেন, এটি মূলত বরফ গলে এসেছে, এবং অন্যদিকে নীল বর্ণের যে পানি দেখতে পাচ্ছেন, এটিতে মূলত লবণের মাত্রা বেশি রয়েছে।